প্রত্যেকের পার্থক্য, প্রত্যেকের মন ছুঁয়ে যেতে পারে, সেটা প্রোগ্রেসিভ ইয়ুথ ক্লাব। আজকে প্রোগ্রেসিভ ইয়ুথ ক্লাবের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান, যেটা 15 দিন ব্যাপী চলবে বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে, যার আনুষ্ঠানিক উদ্বোধন আমরা একটু আগেই করলাম মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে। আজকে তাদেরকে অনুসরণ করে অনেক ক্লাব নিজেদেরকে সংগঠিত করে সুন্দর করে সাজানোর প্রয়াস নিয়ে, যেটা খুব ভালো দিক। রাজনীতি নেই এই ক্লাবগুলোতে, শুধুমাত্র সামাজিক চেতনাবোধ, সমাজের প্রতি কাজ করার অঙ্গীকার নিয়ে তারা কাজ করছে। প্রোগ্রেসিভ ইয়ুথ ক্লাবের কথা যদি বলি, সারা বছর এখানে একটি শিশু তীর্থের মতো আমাদের ছোট ছোট বাচ্চাদের পড়াশোনা করা হয়। একটা হেলথ কেয়ার সেন্টার রয়েছে, আগে আরো ভালো ছিল, এখন তারা উদ্যোগ নিচ্ছে এটাকে আরো নতুন করে নতুন আঙ্গিকে সাজানো, নেশা বিরোধী প্রচার করা। পূজা তো করি, ছেলে মেয়েরা পূজা করবে, আমাদের যেটা আমাদের পূজার মায়ের গমন, তারা খুব ভালোভাবে পারফরমেন্স করছে 2 বছর ধরে। এমনি বুলেট ক্লাব, নেশামুক্ত অভিযান আমি নিজে থেকে করেছি, বৃক্ষরোপণ। এই ক্লাবগুলি সত্যি আমাদের গর্বের জায়গায় রয়েছে। ক্লাব মানে আজকের ওই ডেফিনেশনটা নেই, ক্লাব মানে কয়েকটি উদ্দাম ছেলে মারামারি দাঙ্গা এগুলোর ঊর্ধ্বে উঠে সমাজের চেতনা বোধে সমাজকে পরিবর্তন করা, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়া, বুভুক্ষ মানুষকে খাবার দেওয়া, শীত বস্ত্র প্রদান করা, লকডাউনের মতো পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়ানো, রক্তদানের মতো মহৎ দান, ছাত্রদেরকে, অসহায় শিশুকে, অসহায় ছাত্রকে আমাদের প্রোগ্রেসিভ ইয়ুথ ক্লাবের সম্পাদক পিন্টু দাস, যাকে অ্যাডপ্ট করেছে, তার পড়াশোনার দায়িত্ব নিয়েছেন ওই ছেলেটির, যে ছেলেটির বাবা দুর্ঘটনায় মারা গেছিল। এই মানসিকতা যারা রাখে তারা তো প্রোগ্রেসিভ হবে। প্রোগ্রেসিভ যাদের নামে, তারা তো প্রোগ্রেসিভ, তাদের চিন্তা ভাবনা এগুলো তো অত্যন্ত মানুষের কাছে, মানুষের হৃদয়ে ছুঁয়ে যাওয়ার মতো।